শ্রীভূমি জেলার দুর্লভছড়ায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশে এসেছে, যেখানে নিজ বাড়িতে কাজ করার সময় একটি বিষাক্ত ব্যান্ডেড ক্রাইট সাপের কামড়ে গুরুতর আহত হন এক মহিলা। শনিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর পরিবারের লোকজন দ্রুত তাকে রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। তবে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে স্থানান্তরিত করেন। হাইলাকান্দি হাসপাতালে পৌঁছানোর পর আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নীলাঙ্ক ঘোষের নেতৃত্বে রোগীকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসক জানান, এই ধরনের সাপকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়, কারণ এটি কামড়ানোর স্থানে কোনো ব্যথা, ফোলাভাব বা তাৎক্ষণিক লক্ষণ প্রকাশ করে না। তবে কয়েক ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর রোগীর চোখের পাতা ঝুলে পড়া, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো মারাত্মক লক্ষণ দেখা দেয়। চিকিৎসকদের সময়োচিত ও দ্রুত চিকিৎসার ফলে বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন আক্রান্ত ওই মহিলা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো বিষাক্ত প্রাণী কামড়ালে কালক্ষেপ না করে অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে যাওয়া উচিত, যাতে সঠিক সময়ে যথাযথ চিকিৎসা পাওয়া সম্ভব হয়। প্রতিবেদক সৌজিত ধর, হাইলাকান্দি। সবচেয়ে আমি আপনার মিডিয়ার মাধ্যমে আমি সবাই ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই এসকে রায় সিভিল হসপিটালে আসেছেন। যে আমার ওয়াইফে যখন হঠাৎ আমার ঘরের সামনে একটা বিষাক্ত সাপে কামড় মারার সাথে সাথে আমি কোনো ওঝার কাছে না গিয়ে আমি ডাইরেক্ট এসকে রায় সিভিল হসপিটাল হাইলাকান্দি নিয়ে এসেছি। এখানে আনার পর আমি যেহেতু বহুত ভালো ট্রিটমেন্ট পেয়েছি, যেহেতু এখানে ভ্যাকসিনেট পেয়েছি, এখানে নার্স এরপরে ডক্টর সবে ভালো রেসপন্স দিছে। যেহেতু আজকে আমার মিসেস সুস্থ হয়েছেন, আমি সবাইকে এখান থেকে একটা মেসেজ দিতে চাই, যেহেতু সবাই গ্রামবাসী বা যত জনসাধারণ আছে সবাইকে বা পেশেন্ট এরকম যদি কেউ সাপে কামড় মারে, আপনারা সময় নষ্ট না করে আপনারা তাড়াতাড়ি মেডিকেলের সাহারা নেন। যেহেতু আজকের দিনে একটাই উপায়, সবের ভ্যাকসিনেশন আছে, যেহেতু আপনারা রক্ষা পাবেন। নাহলে আপনার লেট করলে এখানে অসুবিধা হয় ট্রিটমেন্ট করতে। এটা লাগে আমি আপনার বারবার অনুরোধ করি, যেহেতু আপনারা এই যখন আপনারা বিষাক্ত সাপ বা যে কোনো এরকম ইমার্জেন্সি হয় আপনারা মেডিকেলের সাহারা নেবে। আজকাল গভর্নমেন্টের সব কিছু ফেসিলিটি হসপিটালে দেওয়া আছে। বেসিক্যালি পেশেন্টটা আইছিল, আবার পরে প্রথম তো মানে তারা টাইমে নিয়ে আসলো হসপিটালে। প্রথম তো পেশেন্টটা মানে আসলো স্টেবলি আসলো, হঠাৎ করে রাত্রে 1:30টার সময় পেশেন্টের সিমটমস ডেভেলপ হয়েছে, নিউরোটক্সিক সিমটমস ডেভেলপ হয়েছে। তখন আমরা সাসপেক্ট করছি যে মোস্টলি ক্রেট যারা হয়, ক্রেট সাপটা, ওই সাপটায় মানে কামড় মারছে। তারপরে আমরা আইসিইউতে শিফট করিয়া ইমিডিয়েটলি যেটা অ্যান্টিস্নেক ভেনাম আছে ওইগুলা ট্রিটমেন্ট বা লোকে যেটা আমরা আছে ট্রিটমেন্ট স্টার্ট করছি। উইদিন 1 আওয়ারের মধ্যে পেশেন্টের সিমটমসগুলো গেছে গিয়ে পেশেন্ট আবার স্টেবল হয়ে গেছে। তো বেসিক্যালি এখন আমরা সুবিধা হয় বিকজ এখন গভর্নমেন্ট অফ আসামের গাইডলাইন্স আছে। আগে যেমন আমরা কোনো গাইডলাইন আসতো না, বর্তমানে আমরা খুব জোর দেওয়া হয়েছে আর কি, যাতে সাপে কামড়ের লেগে কোনো মৃত্যু না হয়। তো এটার উপরে জোর দেওয়ার কারণে আমরা স্পেসিফিক সেট অফ গাইডলাইন্স আমরা দেওয়া হয়েছে। ওই গাইডলাইন হিসাবে আমরা সাপ সিমটম বুঝিয়ে আমরা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করি। এগুলো আমরা সব সিস্টাররা আছে বা ডক্টরসরা আছে, তারা সবের এই গাইডলাইনটা জানা আছে। তো বিকজ অফ দেয়ার টাইমলি অ্যারাইভেল, তারা যেহেতু টাইমে আইছে, আমরা টাইম পাইছি, আর সিমটমটা আমরা সামনে ডেভেলপ হয়েছে। আর অনেক সময় পেশেন্টরা কী তাহলে মানে অনেক গ্রামে গঞ্জে দূরে থাকে, তো তারা লোকাল হিলারের কাছে যায় গেলে কি তার ডিলে হয়ে যায় ট্রিটমেন্টে। তো এটাই আমি অ্যাপিল করবো, এরকম যদি কোনো ইনসিডেন্টস হয় কোনো জায়গায়, যে কোনো সাপে কামড় মারক, আপনারা আমরা সিভিলে বা প্রথম তো আপনি লোকাল যেটা আছে হসপিটালে যাইবা, এখানে ডক্টর দেখাইবা। ডক্টরে যদি আপনারা হয় যে সিভিলে লইয়া আইবা, এখানে আরও বেটার ট্রিটমেন্ট হইতে পারে, তো আমরা এখানে লইয়া আইবা। আমরা এখানেও আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট হিসাবে করিয়া চেষ্টা করবো, যাতে এই জিনিসটা বীজটা যদি থাকে, নাও থাকতে পারে, যদি থাকে যাতে ওইটা নিউট্রালাইজ করা যায়।